আসসালামু আলাইকুম। আজকে এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও ইউটিউবের। আমরা হচ্ছে শিখব কিভাবে ফেসবুক অ্যাডস রান করতে হয়, বা আপনার নিজের বিজনেসের জন্য বা ক্লায়েন্টের জন্য আপনি কিভাবে অ্যাডস চালাবেন। আপনি হচ্ছে আমাদের প্লে লিস্টটা যদি ফলো করেন তাহলে আশা করি আপনি অ্যাডস, ফেসবুকে অ্যাডস বা বুস্টিং সম্পর্কে হচ্ছে পুরোপুরি আইডিয়াটা পাবেন। সো ফার্স্ট অফ অল আমরা যাব হচ্ছে অ্যাডস চালানোর জন্য যাইতে হবে আমাদের হচ্ছে ফার্স্টে মেটা অ্যাডস ম্যানেজারে। সো আমরা হচ্ছে প্রথমে একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজারে লিখবো হচ্ছে অ্যাডস ম্যানেজার। তো লাইক হচ্ছে এভাবে লিখবেন অ্যাডস ম্যানেজার লিখে হচ্ছে সার্চ করবেন। সার্চ করার পর আপনার যে ফার্স্টে এই লিঙ্কটা আসবে এটাতে ক্লিক করবেন। এটা হচ্ছে মেটা অ্যাডস ম্যানেজার, ফেসবুকের একটা শুধু অ্যাডস চালানোর জন্য একটা সাইট। সো এইখানে হচ্ছে এই পেজটা ওপেন হবে। এটাতে আমরা যাব হচ্ছে গো টু অ্যাডস ম্যানেজার, এখানে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে একটা পেজ ওপেন হবে। সো অলরেডি যদি আপনার অ্যাড অ্যাকাউন্ট করা থাকে তাহলে তো হচ্ছে হয়েছেই, না হলে হচ্ছে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে। অথবা আপনি হচ্ছে আপনার ফেসবুক আইডি দিয়ে যখন লগ ইন করবেন অ্যাডস ম্যানেজারে, তখন আপনার একটা অ্যাডস ম্যানেজার অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। সেখানে আপনার একটা কার্ড অ্যাড করতে হবে, ডুয়াল কারেন্সি কার্ড। এখন অবশ্য বাংলাদেশে আপনার বিকাশ অ্যাভেলেবল হয়ে গেছে পেমেন্ট মেথডে। তো আমরা যাব হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজার, যেটা দিয়ে আমরা হচ্ছে কাজ করব। আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে যাব। আজকে আমরা হচ্ছে প্রথম ভিডিওতে শুধুমাত্র অ্যাডস ম্যানেজারে কোথায় কী আছে বা আমরা মূলত বিষয়টা হচ্ছে আমরা অ্যাডস ম্যানেজারের পরিচিতিটা নিব। হ্যাঁ, তো হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট ওপেন হয়ে যাক। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজার। আর এখানে দেখবেন নোটিফিকেশন, আপনার অ্যাডস ম্যানেজারে যদি কোনো নোটিফিকেশন আসে তাহলে হচ্ছে এখানে আসবে। তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, একটু জুম করি। ওকে, এইটা হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউ। এখানে আপনি আপনার অ্যাকাউন্টে যত ধরনের রেস্ট্রিকশন বা হচ্ছে কোনো যদি অ্যাকশন আসে সেটা হচ্ছে আপনি অ্যাকাউন্ট ওভারভিউতে পাবেন। এটা হচ্ছে অপরচুনিটি স্কোর। এটা হচ্ছে অপরচুনিটি স্কোরটা মূলত বিষয়টা হচ্ছে আপনি যখন একটা অ্যাডস রান করবেন তখন আপনার অ্যাডসের কতটুকু অপরচুনিটি আছে, অ্যাডসটা কতটুকু ভালো হয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। তা দেখাই দিবে যে আপনার অ্যাডসটা হচ্ছে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছানোর অপরচুনিটি যেটা আছে, অপরচুনিটি কতটুকু সেটা এখানে শো করবে। হ্যাঁ, আর যদি কোনো অ্যাডস রান করেন সেই অ্যাডসগুলো হচ্ছে নিচে এইদিকে দেখাবে, অ্যাডসের রেজাল্টগুলো এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে ক্যাম্পেইনস, এখানে ক্লিক করলে হচ্ছে এখান থেকে আপনি হচ্ছে এখানে ক্রিয়েট আছে, এই ক্রিয়েটে ক্লিক করলে আপনি একটা নতুন অ্যাড ওপেন করতে পারবেন। এটা হচ্ছে ক্যাম্পেইন, এটা হচ্ছে অ্যাড সেট। একটা ক্যাম্পেইনের ভিতরে অনেকগুলো অ্যাড সেট ক্রিয়েট করা যায়, একটা অ্যাড সেটের ভিতরে আবার অনেকগুলো অ্যাডস ক্রিয়েট করা যায়। ঠিক আছে, সো এটা হচ্ছে আমরা ধাপে ধাপে পরবর্তীতে দেখব। তারপর হচ্ছে আপনার অ্যাডস রিপোর্টিং। আপনি যদি নিজের বিজনেস অথবা যদি ক্লায়েন্টের সাথে কাজ করেন তাহলে আপনার ক্লায়েন্ট বলবে যে আমাদেরকে অ্যাডসের রিপোর্ট দাও, বা আপনার নিজেরও অ্যাডস রিপোর্টের দরকার হইতে পারে। তো অ্যাডস রিপোর্টে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার কত ডলারে কতগুলো মেসেজ আসতেছে বা কত ডলারে কতগুলো পারচেস হয়েছে, সেটা আপনি অ্যাডস রিপোর্ট থেকে দেখতে পারবেন। কস্ট আর মেসেজিং দেখতে পারবেন, সিপিএম যেটাকে বলে, কস্ট, সিটিআর। তারপর হচ্ছে আপনি সব যে কোনো ধরনের হচ্ছে আপনার রিপোর্ট চাইলে এখান থেকে আপনি বানিয়ে নিতে পারবেন। তারপর হচ্ছে অডিয়েন্স, আপনার পেজে বা অ্যাড অ্যাকাউন্টে যে অডিয়েন্সগুলো আসছে বিগত দিনের অ্যাড থেকে, সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে যাই হোক, এগুলোতে ক্লিক করলে হচ্ছে বারবার সাইটে চলে যায়, আমরা এগুলোতে ক্লিক না করি। তো আমরা হচ্ছে আজকে ডে 1 আমাদের প্লে লিস্টের, আমরা হচ্ছে এক্সিট পেজ দিয়ে দিই। এই পেজটাতে ঢোকার দরকার নাই, আমরা হচ্ছে ওকে। সো আমরা হচ্ছে আজকে একটা অ্যাড ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। এইটা হচ্ছে আমাদের মূলত যে জিনিসগুলো দরকার। আরেকটা জিনিস, এটা হচ্ছে পেমেন্ট সেকশন। আপনি যখন হচ্ছে কোনো কিছু বিলিং, আপনার যে কার্ডটা অ্যাড করবেন এই কার্ডটা হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্টে অ্যাড করতে হবে। অ্যাডভার্টাইজিং সেটিং, ইভেন্ট ম্যানেজার, অল টুলস, আরও অনেক কিছু আছে। এটা হচ্ছে আমরা পরবর্তীতে ধাপে ধাপে দেখবো। তো আজকে হচ্ছে আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। আমরা যাবো হচ্ছে ক্রিয়েট বাটনে ক্লিক করব। তারপর আমাদের বুঝতে হবে যে আমরা কী কারণে ক্যাম্পেইনটা ক্রিয়েট করতেছি। আমরা কি সেল চাচ্ছি,
আমরা কোনো প্রোডাক্ট যদি সেল করতে চাই তাহলে সেল ক্যাম্পেইন লাগবে। আমরা যদি কোনো অ্যাপের প্রমোশন করতে চাই তাহলে আমাদের অ্যাপ প্রমোশনে যেতে হবে। আমরা যদি হচ্ছে ডিরেক্ট লিড চাই, কেউ আমাদেরকে মেসেজে হচ্ছে তার ফোন নাম্বার, ইমেল বা হচ্ছে নাম শেয়ার করবে, তাহলে আমাদের লিড ক্যাম্পেইনে যেতে হবে। বা আমরা চাচ্ছি হচ্ছে মেসেজ এঙ্গেজমেন্ট চাচ্ছি, শুধু আমাদেরকে মেসেজ দেবে কাস্টমার আমাদের প্রোডাক্ট নিয়ে বা আমাদের হচ্ছে বিজনেস নিয়ে, তাহলে এঙ্গেজমেন্টে যাব। ট্রাফিক, এটা হচ্ছে র্যান্ডম মানুষের জন্য। আমরা যখন ওয়েবসাইটে অনেক মানুষকে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করাইতে চাই তখন আমাদের ট্রাফিক ক্যাম্পেইনে চালাইতে হবে। আর অ্যাওয়ারনেস প্রোগ্রামটা হচ্ছে আমরা যদি আমাদের ব্র্যান্ড সম্পর্কে মানুষকে জানাইতে চাই, শুধুমাত্র মানুষ দেখবে, ভিডিও ভিউ করবে, রিচ হবে, তাহলে আমাদের অ্যাওয়ারনেসে যেতে হবে। সো আমরা যাব হচ্ছে সাপোজ আমরা হচ্ছে একটা সেল ক্যাম্পেইন বা হচ্ছে একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমরা ক্রিয়েট করি। আমরা হচ্ছে একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে যাব, তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করলে হচ্ছে আমরা রিকমেন্ডেড সেটিংস, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে ক্লিক করব। সো আমাদের কাছে এখন একটা পেজ ওপেন হবে। এটা হচ্ছে মূলত ক্যাম্পেইনের পেজ। ওকে, এখানে হচ্ছে দেখেন, এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন, নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট, হচ্ছে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড। সো এই একটা ক্যাম্পেইনের ভেতরে আছে হচ্ছে একটা অ্যাড সেট, এটাকে বলে অ্যাড সেট, আর এটা হচ্ছে একটা অ্যাড। সো আমরা হচ্ছে একটা নাম দিই ক্যাম্পেইনটার, এখানে একটা নাম, বা আমরা হচ্ছে এখান থেকেও দিতে পারবো ক্যাম্পেইন নেম। সো আমরা হচ্ছে ফার্স্ট ক্যাম্পেইন। ওকে, সো আমরা এখন হচ্ছে ক্যাম্পেইনে কী কী আছে, এটা হচ্ছে ক্যাম্পেইন নেম, লাইভ ভিডিও এড, আর এড আমাদের দরকার নাই। ক্যাম্পেইন ডিটেলস, বাইং টাইপ, অকশন, এটা ঠিকই থাকবে। তারপর হচ্ছে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ, যেটা আমরা সিলেক্ট করেছিলাম এঙ্গেজমেন্টই থাকবে। সো ক্যাম্পেইনের বাজেট আমরা কত দিব, এখানে একটা জিনিস খেয়াল করবেন, এটা হচ্ছে আমাদের বিডিটি দেওয়া আছে। আমরা যদি অ্যাড অ্যাকাউন্ট খোলার সময় বিডিটি দিই তাহলে বিডিটিতেই দেখাবে, আর যদি আমরা ডলার দিই তাহলে ডলারই দেখাবে। সো হচ্ছে আমাদের ক্যাম্পেইন বাজেট আমরা দিব হচ্ছে ডেইলি বাজেট, এটা লেখা আছে ডেইলি বাজেট আমরা দিতে পারবো, অথবা আমাদের লাইফ টাইম একটা বাজেট দিতে পারবো। ডেইলি বাজেট হচ্ছে ডেইলি আমাদের কত টাকা খরচ হবে, আর লাইফ টাইম বাজেটটা হচ্ছে আমাদের এই অ্যাডের যে টোটাল বাজেটটা আছে এটা হচ্ছে আমাদের লাইফ টাইম বাজেট। ঠিক আছে, সো আমরা ডেইলি বাজেট দিব হচ্ছে সাপোজ 1000 টাকা দিয়ে দিলাম। তারপর আমরা নিচে যাওয়ার পর হচ্ছে আমাদের এখানে তেমন আর কোনো কাজ নাই, আপাতত বেসিকটা আমরা দেখবো কীভাবে একটা অ্যাড তৈরি করতে হয়। এবি টেস্ট আমাদের দরকার নাই, এবি টেস্ট একটু প্রফেশনাল, এটা আমরা পরে দেখবো এবি টেস্টের কাজ কীভাবে করতে হয়। ওকে, সো আমরা যাবো হচ্ছে সেকেন্ড পেজে, এটা হচ্ছে আমাদের অ্যাড সেট। সো আমরা নেক্সটে ক্লিক করার পর আমাদের কাছে একটা পেজ ওপেন হবে। ওকে, এটা হচ্ছে আমাদের এডসেটের নামটাও আমরা সেম দিব। এই নামটা মনে রাখবেন শুধুমাত্র আমাদের নিজেদের বোঝার জন্য। ঠিক আছে, সো আমরা একটা নাম দিই এডসেটের। ওকে, FIRST, ফার্স্ট এডসেট। তারপর কনভার্সনটা হচ্ছে আপনার অ্যাড যে মানুষ দেখবে, দেখার পর কোথায় আপনাকে হচ্ছে তারা এঙ্গেজ করবে। তাই এখান থেকে দিতে পারে মেসেজ, অন ইউর অ্যাড, কলস, ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম আর ফেসবুক। সো আমাদের এখান থেকে আমরা মেসেজ চাচ্ছি শুধুমাত্র, তাহলে আমরা দেবো হচ্ছে মেসেজ ডেস্টিনেশন। ঠিক আছে, সো মেসেজ ডেস্টিনেশন দেওয়ার পর এখানে আমরা ফেসবুক পেজটা সিলেক্ট করব, কোন পেজ থেকে আমরা অ্যাডটা চালাবো। তো এখানে আমাদের একটা পেজ সিলেক্ট করা আছে, এটা আমাদের দেখেন, এখানে আমরা যে আমাদের ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট বা আমাদের ফেসবুক আইডি যেটা দিয়ে আমরা অ্যাড অ্যাকাউন্টটা করছি, ওই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমরা যতগুলো পেজে অ্যাক্সেস পাবো, অ্যাডসের অ্যাক্সেস নিব, সবগুলো পেজ এখানে শো করবে। এখান থেকে আমরা হচ্ছে চালাতে যাচ্ছি আজকে উন্নতি আইটি, এটা আমাদের হচ্ছে এজেন্সির পেজে। সো এখান থেকে আমরা উন্নতি আইটিতে আমরা করব, মেসেজ নিব। তো আমাদের মেসেজ ডেস্টিনেশন এখানে দেওয়া হচ্ছে অটোমেটিক ডেস্টিনেশন। ঠিক আছে, আমাদের হচ্ছে অ্যাড থেকে মানুষ যে যার মতো যেখানে ইচ্ছা মেসেজ করতে পারবে, সেটা মেসেঞ্জার হইতে পারে, ইনস্টাগ্রাম হইতে পারে, বা হোয়াটসঅ্যাপে হইতে পারে। সো আমাদের হচ্ছে অটোমেটিক দেওয়ার দরকার নেই, আমরা চাচ্ছি ম্যানুয়াল ডেস্টিনেশন, আমরা নিজেদের মতো সিলেক্ট করব মানুষ কোথায় মেসেজ দেবে। তো আমরা চাই না মানুষ আমাদেরকে ইনস্টাগ্রামে মেসেজ দেখ, সেটা আমরা টিক চিহ্নটা উঠাই নিব, তাহলে মানুষ আমাদেরকে ইনস্টাগ্রামে মেসেজ দিতে পারবে না। একটু ওয়েট করি। আচ্ছা, আমরা চাইলে হোয়াটসঅ্যাপটা উঠাই নিতে পারবো, সেক্ষেত্রে শুধুমাত্র মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামে মানুষ আমাদেরকে মেসেজ দিতে পারবে। সো এই বিষয়টা এখানে থাকুক, অটোমেটিক ডেস্টিনেশনটা দেওয়া থাকুক। আমরা চলে যাব হচ্ছে পারফরমেন্স গোল, এটা আমাদের যেটা দেওয়া আছে ম্যাক্সিমাম নাম্বার অফ মেসেঞ্জিং কনভারসেশন, এটা থাকবে।
তারপর আমরা হচ্ছে সেট মিনিমাম অর ম্যাক্সিমাম স্পেন্ড লিমিট, এটা দেওয়া দরকার নাই, এটা যেটা আছে এটাই থাকবে। আমরা যাব হচ্ছে নিচে যাব, এইখানে একটা জিনিস আছে আমাদের, যেটা হচ্ছে টার্গেটিং, যেটাকে আমরা বলি। ওকে, সময় কন্ট্রোল। এইখানে এই সেকশনটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সেকশন। এইটাতে আমরা হচ্ছে এখন আমরা এখানে দেখেন কন্ট্রোলস আছে হচ্ছে we want reach people beyond this setting even with advanced plus on. অ্যাডভান্স প্লাসটা অন রাখলে কি হবে, হচ্ছে ফেসবুক আমরা যে টার্গেটটা করব এর থেকেও ফেসবুক যদি চায় এর থেকে বেশি মানুষকে বা এই টাইপের মানুষকে ওরা হচ্ছে অ্যাডটা দেখাবে। ঠিক আছে, সো আমরা লোকেশন আমরা কোথায় অ্যাডটা চালাবো সেখানে আমরা দেব হচ্ছে বাংলাদেশ, যদি আমরা পুরো বাংলাদেশে চালাইতে চাই, বা আমরা এখান থেকে চাইলে আমরা একটা কোনো নির্দিষ্ট এরিয়াতেও অ্যাডটা চালাইতে পারবো। তো আমাদের আপাতত বাংলাদেশেই পুরো বাংলাদেশের মানুষকে দেখানো দরকার। সো এখান থেকে মিনিমাম এজ আপনি সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ যত খুশি, বা মিনিমাম এজ আপনি হচ্ছে যদি চান যে 25 বছর প্লাস মানুষ দেখবে তাহলে 25 বছর, বা আপনি 20 বছর প্লাস চাচ্ছেন 20 বছর দিতে পারবেন। তো এখানে হচ্ছে এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স, আমাদের কাস্টম অডিয়েন্স তৈরি করতে হবে। এটা হচ্ছে একটু প্রফেশনাল বিষয়, এটা আমরা পরে দেখব। ল্যাঙ্গুয়েজ আপনি যাচ্ছেন কাদের কোন ধরনের ভাষার মানুষের কাছে একটা যাবে, সেক্ষেত্রে আপনি ল্যাঙ্গুয়েজটা যদি শুধুমাত্র ইংলিশ দেন তাহলে আপনার কোন শুধুমাত্র যারা ইংরেজিতে কথা বলে বা ইংরেজিতে হচ্ছে পারদর্শী তাদের কাছে অ্যাডটা যাবে। তো এটা আমাদের অল ল্যাঙ্গুয়েজে থাকুক, যেহেতু আমার বাংলাদেশের মানুষের কাছে অ্যাডটা যাবে সেহেতু বাঙালিদের কাছে যাবে। সো সাজেস্ট অ্যান অডিয়েন্স, এখানে আমরা কিছু অডিয়েন্স সাজেস্ট করে দেবো ফেসবুককে যে এদের এই কাস্টমারদের কাছে আমাদের অ্যাডটা নিয়ে যান। ঠিক আছে, সো এইখানে দেওয়া আছে হচ্ছে ইনক্লুড দিস কাস্টমার, এটা দরকার নাই। এজ হচ্ছে 18 থেকে 65 প্লাস মানুষ আমাদের একটা দেখবে। জেন্ডারের জায়গায় আমরা হচ্ছে মেল ফিমেল দুইটাই থাকুক, অল থাকুক। ডিটেল টার্গেটিংয়ে আমরা যাব, ডিটেল টার্গেটিং যাওয়ার পর আমরা হচ্ছে এখানে দিব, যেহেতু আমাদের এটা হচ্ছে একটা এজেন্সি রেট সেহেতু আমরা দিব হচ্ছে যাদের ডিজিটাল মার্কেটিংয়ের দিকে আগ্রহ আছে তারা আমাদের একটা দেখবে। মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে যাদের ইন্টারেস্ট আছে তারা আমাদের একটা দেখবে। অনলাইন অ্যাডভার্টাইজিং দেখেন সাজেশন চলে আসছে। সো যারা হচ্ছে অনলাইন অ্যাডভার্টাইজিংয়ের প্রতি ইন্টারেস্টেড তারা আমাদের একটা দেখবে, আমরা দিয়ে দিব। তারপর আমরা দিব হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের প্রতি যাদের ইন্টারেস্ট আছে তারা আমাদের একটা দেখবে। এখন হচ্ছে আমরা আরও কিছু সাজেস্ট করতে পারি। অ্যাডভার্টাইজিং, মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং এজেন্সিতে যাদের ইন্টারেস্ট আছে তারা এই অ্যাডটা দেখবে। তারপর হচ্ছে আরও অনেক কিছু দেওয়া যায়, তো এত কিছু দেওয়ার দরকার নেই, কন্টেন্ট মার্কেটিং দিয়ে দেই। ওকে, সো এটা হচ্ছে ডিটেল টার্গেটিং। এটা আমরা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে হচ্ছে সব কিছু দেখবো কীভাবে হচ্ছে অনেক ভালো টার্গেটিং করা যায়। তারপর হচ্ছে প্লেসমেন্ট, এইখানে হচ্ছে আমরা একটা কাজ করতে পারবো যে কোন কোন জায়গায় হচ্ছে আমাদের একটা দেখবে মানুষ, ফেসবুক রিলস, ফেসবুক মার্কেট প্লেস, ইনস্টাগ্রাম রিলস, ইনস্টাগ্রাম মার্কেট প্লেস, তারপর হচ্ছে ফেসবুক নিউজ ফিড, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। আপাতত হচ্ছে অ্যাডভান্স প্লাস অন থাকবে। এই অ্যাডভান্স প্লাসটা হলে হচ্ছে ফেসবুক যে কোনো জায়গায় দেখাবে মানুষকে, ভালো রেজাল্ট পাওয়া যায় অ্যাডভান্স প্লাসে। সো আমরা যাবো হচ্ছে নেক্সটে, আমাদের অ্যাড সেটটা বানানো কমপ্লিট। আমরা নেক্সটে গিয়ে হচ্ছে এখন আমরা অ্যাডটা সিলেক্ট করব। ঠিক আছে, সো এখানে আমরা একটা নাম দিয়ে দিই, এটা হচ্ছে FIRST ফার্স্ট অ্যাড। আমি আবার বলছি এই নামটা হচ্ছে শুধুমাত্র আমাদের নিজেদের বোঝার জন্য, হ্যাঁ, এই নামের সাথে অ্যাডের কোনো ইয়া নাই। তো আমরা এখানে আইডেন্টিটি দেখতে পাচ্ছি যে কোন পেজ থেকে অ্যাডটা চলবে, সেটা হচ্ছে আপনার উন্নতি আইটি, আমাদের যেটা আমরা সিলেক্ট করছিলাম অ্যাড সেটে, ইনস্টাগ্রাম প্রোফাইলে হচ্ছে উন্নতি আইটি। ওকে, সো এখানে হচ্ছে অ্যাড সেটআপে আমরা হচ্ছে কি করব, আমরা চাইলে একটা সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিয়ে আমরা একটা অ্যাড বানিয়ে নিতে পারবো আমরা নিজেরা আপলোড করে, বা আমরা যদি চাই একটা ক্যারোসেল ইউজ করব, ক্যারোসেলও আমরা ইউজ করতে পারবো। অথবা আমরা এখানে ক্লিক করলে ইউজ এক্সিস্টিং পোস্টে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে, আমাদের পেজের যেই পোস্টগুলো আছে অলরেডি সেগুলো আমরা ইউজ করতে পারবো অ্যাডের মধ্যে। ঠিক আছে, সো আমরা হচ্ছে আমাদের পেজের এখান থেকে চলে আসছে অলরেডি। আমরা যখন ইউজ এক্সিস্টিং পোস্ট আমরা
সিলেক্ট করছি তখন আমাদের পেজের যে পোস্টগুলো ওইগুলো চলে আসছে। এখানে সিলেক্ট পোস্টে আমরা ক্লিক করব। সিলেক্ট পোস্টে ক্লিক করার পর এই দেখেন এই পোস্টগুলো আমাদের পেজের মধ্যে করা আছে অলরেডি। এইখান থেকে আমরা যেটাতে করতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের এই যে এই পোস্টটা, এটার মধ্যে আমরা হচ্ছে এটা সিলেক্ট করে দিব, এটাতে আমরা অ্যাড চালাতে যাচ্ছি। আর আরেকটা অলরেডি সিলেক্ট করা আছে মেবি, সেটা হচ্ছে আমরা ডিসিলেক্ট করে দেওয়া লাগবে। একটু দেখি দাঁড়ান, হ্যাঁ দুইটা সিলেক্ট দেখাচ্ছে, একদম একটু চেক করে নেবেন কয়টা সিলেক্ট করা আছে। আমাদের এই প্রথমটার দরকার নেই, আমাদের সেকেন্ডটা দরকার আছে। তো আমি একটু খুঁজি। এইখানে ওকে, এটা এটা আমরা ডিসিলেক্ট করে দিলাম, তারপর কন্টিনিউ। কন্টিনিউ একটু লোড হবে, হ্যাঁ এই চলে আসছে। ওকে, সো আমাদের যেই পোস্টটা করা ছিল অলরেডি সেটাতে আমরা অ্যাড চালাবো। অলরেডি দেখেন এই যে অ্যাডটা আমাদের কীভাবে মানুষের সামনে যাবে, এটা একটা প্রিভিউ এখানে চলে আসছে সাইডে, এই পাশে একটু খেয়াল করেন, এখানে একটা প্রিভিউ চলে আসছে। তো আমরা হচ্ছে একটু নিচে যাব, যাওয়ার পর এইটা হচ্ছে কিছু গ্রেডিং টেক্সট। এখানে আমাদের এত বড় গ্রেডিং টেক্সট দরকার নেই, তো আমরা এখান থেকে এডিটে যাই। এটা হচ্ছে গ্রেডিং টেক্সটগুলো ফেসবুক নিজেরা হচ্ছে এআই দিয়ে করে দেয়, এগুলো আমাদের দরকার নেই। মানে মানুষের কনভারসেশন যে চ্যাটটা আছে ওইখানে এইভাবে আসবে, তো এতগুলো আমাদের দরকার নেই। ওকে, ইজ এনিওয়ান অ্যাভেলেবল টু দ্য চ্যাট, এটা থাকুক, তারপর সেভ দিয়ে দিই। ওকে, তারপর হচ্ছে আমরা নিচে যাব। আপাতত আমাদের বেসিক একটা অ্যাড আমরা তৈরি করে ফেলছি। আমাদের প্রিভিউটা হচ্ছে এরকম আসবে, আমি একটু জুম করে দেখাই। প্রিভিউটা যদি আপনি আর একটু ভালোভাবে দেখতে চান তাহলে দেখবেন এখানে আছে হচ্ছে আমাদের প্রিভিউটা। আমরা ফেসবুকে দেখেন এই ফেসবুক ফিডে আমাদের অ্যাডটা এইভাবে দেখাবে মানুষকে, ইনস্টাগ্রাম ফিডে এইভাবে আসবে, ইনস্টাগ্রাম স্টোরিতে এইভাবে আসবে, ফেসবুক স্টোরি আছে এইভাবে দেখাবে, ফেসবুক মার্কেট প্লেসে এইভাবে আসবে, ইনস্টাগ্রাম রিলসে এইভাবে আসবে, আরও বিভিন্ন যে ইনস্টাগ্রাম প্রোফাইল ফিডে এইভাবে আসবে, ফেসবুক রিলসে আসবে, অ্যাডস অন রিলসে আসবে, তারপর ফেসবুক প্রোফাইল ফিড, ফেসবুক ইনস্ট্রিম অ্যাডস, ফেসবুক সার্চ রেজাল্ট, ফেসবুক নোটিফিকেশনে ওই যে এটা যাবে, মেসেঞ্জার স্টোরিজ। সো এইভাবে হচ্ছে আমাদের অ্যাডটা মানুষের সামনে যাবে। তোমরা সেভ করে দিব। ওকে, সো এখন আমরা কী করবো, পাবলিশ করে দিলে আমাদের অ্যাডটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। সো আশা করি হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একটা অ্যাড চালাইতে হয়। আমরা হচ্ছে অ্যাডভান্স আরও অ্যাড চালানো শিখবো, আমরা রিটার্গেটিং শিখবো, টার্গেটিং শিখবো, কীভাবে প্রোডাক্ট রিসার্চ করতে হয়, কীভাবে অ্যাড রিসার্চ করতে হয়, কীভাবে হচ্ছে সঠিক অডিয়েন্স খুঁজে বের করতে হয়, সব কিছু শিখবো। আমাদের প্লে লিস্টে সব ভিডিওগুলো দেওয়া থাকবে, আপনারা হচ্ছে একদম ফ্রি প্লে লিস্ট থাকবে আপনাদের জন্যে। আপনারা যারা নিজের বিজনেসের জন্যে বা হচ্ছে নিজে কাজ করার জন্যে, আপনারা ইন্টারন্যাশনাল ফাইবার, আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে কাজ করার জন্য যারা অ্যাড শিখতে যাচ্ছেন, ফেসবুক অ্যাডস বা বুস্টিং শিখতে যাচ্ছেন, তারা আমাদের প্লে লিস্টটা ফলো করবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।